শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্স। ইংলিশ বেসিক গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেন্টেন্স। সো সেন্টেন্স শব্দের অর্থ কি আমরা সবাই জানি। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এবং আমরা কেন সেন্টেন্স শিখব? সেন্টেন্স শেখার অনেক কারণ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পরে আমরা যারা মেডিকেল সহ বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হতে চাই, তখন আমাদের সেন্টেন্স থেকে দুই একটা প্রশ্ন গ্রামার থেকে চলে আসে। যেমন কোনটি অ্যাসারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি অপারেটিভ সেন্টেন্স, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। শুধুমাত্র যে অ্যাডমিশন পরীক্ষায় সেন্টেন্স থেকে প্রশ্ন আসে তা কিন্তু নয়, আমাদের বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু সেন্টেন্স থেকে দুই একটা প্রশ্ন চলে আসে। সো আমাদের কিন্তু এই সেন্টেন্সটা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। তাছাড়া আমরা যারা বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাসে পড়ি, যেমন 6 থেকে 7, 8, 9, 10 সহ যারা ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি, তাদের জন্য কিন্তু সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কি, সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে গ্রামারের অংশগুলো বা ইংলিশের যে দক্ষতা, সেটা আসলে আমাদের কোনোদিনই পরিপূর্ণতা লাভ করবে না। তো আজকে আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনারা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন এবং মনোযোগ দিয়ে যদি শুনেন এবং দেখেন, বুঝেন, তাহলে ইনশাআল্লাহ সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে যে ভীতিটা কাজ করে, এই ভীতিটা আর কোনোদিনই থাকবে না, চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করতেছি আজকের ক্লাসটি। এখানে হচ্ছে সেন্টেন্স আমি লিখেছি। সেন্টেন্স মানে কি? আমরা জানি লেটার এবং লেটার যুক্ত হয়ে আমাদের ওয়ার্ড গঠিত হয়। একইভাবে ওয়ার্ড এবং ওয়ার্ড যুক্ত হয়ে সেন্টেন্স গঠিত হয়। তার মানে এই না যে আপনি যে কোনো ওয়ার্ড লিখে দিলেই কিন্তু এটা সেন্টেন্স হয়ে যাবে, তা কিন্তু না। এটা ভুল বুঝবেন না। আমরা যেমন মনে করেন, আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন এখানে একটা ওয়ার্ড লিখলাম রিড, এটা একটা ভার্ব, রিড। তারপরে আমি একটা ওয়ার্ড লিখলাম, আচ্ছা এটা মিলিয়ে দিচ্ছি, রিড, তারপরে লিখলাম আই, তারপরে লিখলাম বুক। এখন বলেন তো, এটা কি সেন্টেন্স? যারা মোটামুটি সেন্টেন্স সম্পর্কে কিছু না কিছু ধারণা আছে, তাদের কিন্তু তারা সহজেই বলতে পারতেছেন এটা সেন্টেন্স হবে না। ওয়ার্ড 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 যদি মিলিয়ে সেন্টেন্স হতো, তাহলে কিন্তু এটা সেন্টেন্স হয়ে যেত, কিন্তু এটা সেন্টেন্স নয়, এটা ভুল। কিভাবে ভুল হলো? কারণ হচ্ছে রিড আই বুক, এইভাবে এটার কোনো অর্থ দিচ্ছে না। পড়ি আমি বই, যদিও বাংলা মিনিং মনে হচ্ছে যেটা রাইট, বাট এটা আসলে সঠিক গ্রামাটিক্যালি মিস্টেক আছে এখানে, বা এখানে সঠিকভাবে সুন্দরভাবে অর্থ প্রদান করতে পারতেছে না। তার মানে রিড আই বুক এভাবে লিখলে কিন্তু এটার সেন্টেন্সটা হবে না। অর্থাৎ ওয়ার্ড প্লাস ওয়ার্ড লিখে সেন্টেন্স হয়, এটা রাইট। বাট আপনাকে কি হতে হবে, যে ওয়ার্ডগুলো লিখবেন এই ওয়ার্ডের সুন্দর একটা মিনিং থাকতে হবে। অর্থাৎ সেন্টেন্স বলতে সেই ধরনের বাক্যকে বোঝায় যে বাক্যগুলো দ্বারা সুন্দর অর্থ আছে, যে বাক্যের একটা অর্থ আছে, তাকে আমরা সেন্টেন্স বলবো। আচ্ছা, তাহলে এই সেম ওয়ার্ডগুলোকে যদি আমরা একটু সাজাইয়া লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমি যদি লিখি সাবজেক্ট প্রথমে আই, তারপরে ভার্ব রিড, তারপরে হচ্ছে বুক, তখন কিন্তু এটা একটি সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ সেন্টেন্স বলতে আমরা কি বুঝলাম? এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি এবং যাদের নির্দিষ্ট একটি অর্থ আছে, তাদেরকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখো তো বন্ধুরা, যদি আমরা এখানে ধরো লিখলাম গ, তাহলে এখানে ওয়ার্ড কিন্তু একটি, এই ওয়ার্ডের কিন্তু অর্থ আছে। হ্যাঁ, অর্থ আছে। গ অর্থ যাও অথবা যাওয়া, গ অর্থ যাওয়া অথবা যাও। আমি যদি কাউকে বলি গ, তার মানে যাও, এটা কিন্তু একটা ওয়ার্ড। এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্টেন্স হয়ে গেল। কিভাবে হলো? কারণ এই একটা ওয়ার্ডের কিন্তু মিনিং আছে। অর্থাৎ এক অথবা একাধিক ওয়ার্ড মিলিয়ে কিন্তু সেন্টেন্স হয়ে যায়। একটা ওয়ার্ডেও সেন্টেন্স হতে পারে, আবার একাধিক ওয়ার্ডেও সেন্টেন্স হতে পারে। তাহলে গ এর একটি সাধারণত অর্থ থাকার কারণে সেটা হচ্ছে সেন্টেন্স। তো বন্ধুরা, সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার। সেই 5 প্রকার কোনগুলা? এই 5 প্রকারগুলোর আমরা নাম মনে রাখবো এবং এগুলা প্রয়োজনে মুখস্থ করে রাখবো। এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে বোঝায় বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা বর্ণনা করা হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা একটা বর্ণনামূলক বাক্য। তাছাড়া আরও কিছু ওয়ার্ড হতে পারে, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। রহিম ইজ এ ডক্টর, রহিম একজন ডাক্তার। এই যে বর্ণনামূলক একটা ওয়ার্ড, বর্ণনামূলক একটা সেন্টেন্স, এগুলোই হচ্ছে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকবে না, কোনো আশ্চর্য হওয়ার মতো কোনো বাক্য থাকবে না, সাধারণ একটা বাক্য হবে।
যে বাক্যগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিক্লারেটিভ। যেমন পানির অপর নাম জীবন, একইভাবে অ্যাসার্টিভ এর অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। যেটি ডিক্লারেটিভ সেন্টেন্স সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমরা কি বুঝলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, একটা বাক্য, সাধারণ একটা বাক্য, যে বাক্যর মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, এই বাক্যের মধ্যে কোনো আশ্চর্য হইবার বিষয় থাকবে না, আদেশ উপদেশ অনুরোধও বোঝাবে না, শুধুমাত্র একটি বাক্য। যেমন আমি যদি কাউকে বলি যে তুমি কি বাড়িতে গিয়েছিলে, ডিড ইউ গো টু হোম, তুমি কি বাড়িতে গিয়েছিলে, তো এই যে প্রশ্ন, এই প্রশ্ন হওয়ার কারণে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না। আবার যদি কাউকে বলি যে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তাহলে এটা আদেশ দিয়ে দিচ্ছি, তাহলে এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে এটা সাধারণ বাক্য, এটা বাক্য যদি আমরা নির্দিষ্টভাবে বলে ফেলি, যেমন আই গো টু স্কুল, তারপরে রহিম হ্যাজ এ কার, রহিমের একটি কার আছে। সো এইভাবে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে, যেগুলো একেবারে বর্ণনামূলক বাক্য, সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটি প্রকার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন বোঝায়। অর্থাৎ আমরা যদি কাউকে প্রশ্ন করি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হোয়াটস ইউর প্রফেশন, তোমার প্রফেশন কি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এইভাবে যে প্রশ্নগুলা করি, এই প্রশ্নবোধক সেন্টেন্সগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স, এটা আমরা মনে রাখবো। 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় সেই ধরনের সেন্টেন্সকে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন আমি কাউকে বললাম গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, বিকজ এখানে কিন্তু আমি একটা আদেশ করলাম, গিভ মি এ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এটা যেহেতু আমি কাউকে আদেশ দিয়েছি, সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। কি দ্বারা? ভার্ব। ইম্পারেটিভ শুরু হবে ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু থাকবে ভার্ব দিয়ে। অর্থাৎ গো টু স্কুল, স্কুলে যাও, এটা আদেশ। আবার কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আবার প্লিজ থাকবে, প্লিজ মানে দয়া করে, প্লিজ গিভ মি আ বুক, দয়া করে আমাকে একটি বই দেও, তাহলে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, বিকজ এখানে অনুরোধ করা হচ্ছে। আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ, এই যদি 3টা বিষয় কোনো সেন্টেন্সের মধ্যে পাওয়া যায়, তাহলে এই সেন্টেন্সকে আমরা নির্দ্বিধায় ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এবং মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই ভার্ব দিয়ে শুরু হয়। যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে না, সেই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে প্লিজ দিয়ে অথবা লেট দিয়ে। মনে রাখবা, প্লিজ দিয়ে অথবা লেট দিয়ে। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়বস্তু। ইম্পারেটিভ সেন্টেন্সেরও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কমান্ড কোয়েশ্চেন, অনেক সময় কমান্ড বলা হয়, তো এটা একটু মনে রাখবো আমরা। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? অপটেটিভ সেন্টেন্স বলতে বাংলাতে যদি আমি বলি কি, তাহলে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আশা আকাঙ্ক্ষা, শুভকামনামূলক যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের মধ্যে থাকবে কারোর জন্য শুভকামনা করা, কারোর জন্য আশীর্বাদ করা, অথবা নিজের কোনো আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় যেগুলো সেন্টেন্স দিয়ে, সেই সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলতেছি। তো অপটেটিভ সেন্টেন্স যদি একটা উদাহরণ দেই, তাহলে আমি বলতে পারি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। অথবা বলতে পারি ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, এটা আমার আশা এবং আকাঙ্ক্ষা, যার কারণে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ ব্লেস ইউ, যে বাক্যটা আমি একটু আগে বলেছিলাম, এটা দ্বারা বোঝায় শুভকামনা, অর্থাৎ কারোর জন্য শুভকামনা করা। সুতরাং এটা শুভকামনামূলক বাক্য হওয়ার কারণে আমরা এটাকে বলতেছি অপটেটিভ সেন্টেন্স। মনে রাখবা, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স মে বা লং দিয়ে শুরু হয়, মে অথবা লং দিয়ে শুরু হয়। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সগুলো মে অথবা লং দিয়ে শুরু হয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বুঝি? এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা সেই বিষয়টাকে বুঝি যে বাক্যগুলো দ্বারা আমরা আসলে আশ্চর্য হই, বিস্ময় হয়। এক্সক্লেমেটরি শব্দের অর্থই হচ্ছে বিস্ময়সূচক, অর্থাৎ যে বাক্য দ্বারা বিস্ময়সূচক বাক্য বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সের
বোঝার জন্য আমরা যেটা সহজে ধরতে পারি যে মাধ্যমে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শেষে এইভাবে এই যে চিহ্নটা, এটার বলা হয় এক্সক্লেমেশন মার্ক, এই চিহ্নটা যদি দেখি আমরা তাহলে বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু আমাদের এইভাবে বুঝলে হবে না, আমাদের বুঝতে হবে যে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা আপনি আশ্চর্য বোধ করবেন বা বিস্ময় হবেন, অবাক হবেন, সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররে, আই ওন দ্য গেম। আমরা বলি অনেক সময় আমরা গেম জেতার পরে যে হুররে, আমি গেমটি জিতে গেলাম। এই যে হুররে, তারপরে অনেক সময় আমরা মানুষ মারা গেলে বলি কি এলাস, হি ইজ ডাই, সে মারা গেল। এলাস মানে দুঃখ প্রকাশ করলাম। এই যে ছোটো ছোটো ওয়ার্ড আছে হুররে, এলাস, ফাই, এই শব্দগুলার দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন আমি একটু লিখে দিই, এলাস, তারপর হচ্ছে হুররে, এগুলোর পরে এভাবে কিন্তু এই আশ্চর্যবোধক যেটা চিহ্ন, বাংলাতে যেটা আশ্চর্যবোধক চিহ্ন বলে, ইংরেজিতে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, এগুলো দেওয়া থাকবে। তারপরে হচ্ছে ফাই, FIE, এই ওয়ার্ডগুলা যে সেন্টেন্সের মধ্যে আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাছাড়াও এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, কতই না সুন্দর দৃশ্য এটি। তাহলে WH ওয়ার্ড দিয়ে কিন্তু হয়। তাহলে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিস্তারিত ধারণা আমরা আগামী পর্বেতে দেখব। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের বিস্তারিত আলোচনা আমরা আগামী পর্বে করব। বাট আজকে আমরা যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, প্রাথমিক ধারণা, বেসিক একটা ধারণা দিতে যাচ্ছি যে আসলে সেন্টেন্স কোনগুলা, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স কোনগুলা, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলার মানে কি। অনেকে আছি আমরা জানি স্কুলে হয়তো ভালোভাবে পড়াশোনা করি নাই, যার কারণে আমরা এখন কলেজ লেভেলে আসার পর আমরা কিন্তু এই বিষয়গুলো অনেকে আমরা জানি না। আমি সবার কথা বলতেছি না, অনেকেই জানি না। সো আজকে আমি শুধুমাত্র বেসিক ধারণাটা আপনাকে দিলাম যে কোনটা কোন ধরনের সেন্টেন্স এবং সেন্টেন্স জিনিসটা কি। আগামী পর্বে আমি প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলাদাভাবে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলাদাভাবে আলোচনা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলাদাভাবে আলোচনা করব। প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমার আলাদা ভিডিও থাকবে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর আজকে শেষ করে ফেলতেছি। শেষ করার আগে আরেকবার মনে করে দিচ্ছি, সেন্টেন্স বলতে বোঝায় কয়েকটি ওয়ার্ডের সমষ্টি, এক অথবা একাধিক ওয়ার্ডের সমষ্টি, যে ওয়ার্ডগুলোর নির্দিষ্ট একটি অর্থ আছে। যে ওয়ার্ডটা মিলিত হয়ে, যে ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড যখন আমরা মিল করব, মিল করার পরে একটা মিনিং দাঁড় হতে হবে। মিনিং দাঁড় না হলে সেটাকে সেন্টেন্স বলা যাবে না। তারপরে হচ্ছে সেন্টেন্স হচ্ছে আমাদের মূলত 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, শুভকামনামূলক বাক্য, আশীর্বাদ সূচক বাক্য, অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বোঝায় বিস্ময় সূচক বাক্য।